আলেমের কাছে জেনে নেবেন, যদি কোনো মুসলমান বিজেপি করে, ওই মুসলমানটা যদি মরে যায়, ওই হারাম যারা মুসলমানের জানাজার নামাজ পড়া যাবে না। যদি কোনো মুসলমান যদি বিজেপি করে, ওই হারাম যারা যদি মরে যায়, ওই হারাম যারা মুসলমানদের কর্মস্থানে কবর দেওয়া যাবে না। কারণটা হচ্ছে ওই ব্যক্তি বিজেপি ইসলামের দুশ্মন, বিজেপি কোরআনের দুশ্মন, বিজেপি হাদিসের দুশ্মন, বিজেপি শরিয়তের দুশ্মন, বিজেপি মানব জাতির দুশ্মন, আর বিজেপি মুসলমানদের দুশ্মন, বিজেপি আল্লাহর দুশ্মন, বিজেপি নবীর দুশ্মন, কোরআনের দুশ্মন। অতএব আল্লাহর দুশ্মনকে যে সমর্থন করবে সেও আল্লাহর দুশ্মন, সেও আল্লাহর দুশ্মন। নবীর দুশ্মনকে যে সমর্থন করবে সেও নবীর দুশ্মন। অতএব ওই বিজেপিকে যারা যোগ দেবে মুসলমান, তাদের জানাজার পড়া যাবে না। ওদের কাছ থেকে কি সিট চাইবো? আমি এদের কাছ থেকে সিট চাইছি। কংগ্রেস মুসলিম দরদি, আমি মুসলিম দরদি, সিপিএম মুসলিম দরদি, তৃণমূল মুসলিম দরদি। দেখাও 43 সিট তো দিয়ে দাঁড়াও, দিয়ে 2026-এ দেখাও কে কত সিট দেয়। তারপরে এই তোহা সিদ্দিকে হাম কিসি সে কম নেই। তবে বাংলার মানুষকে বলবো, মুসলমানদের নয়, বাংলার মানুষকে বলবো, আপনারা অপেক্ষা করুন, আপনারা বিশ্বাস করুন। অনেকে আমার সম্পর্কে অনেক কথা বলতে দেন, কারণ কেউ তৃণমূলের ভক্ত, কেউ সিপিএম এর ভক্ত, কেউ কংগ্রেস ভক্ত। যার গায়ে লাগবে সে আমার বিরুদ্ধে কথা বলবে। তবে আমি আল্লাহ শপথ করে বলছি,